سلما على خير الورى وخاتم الأنبياء وعلى آله وأصحابه نجوم الهدى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওয়াম ইনসানিয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়া সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি ওয়াম ইনসানিয়ত বাংলাদেশের সম্মানিত আমির আমাদের ঘনিষ্ঠজন আপনজন ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ বিজ্ঞ আলোচকবৃন্দ আমার সামনে উপবিষ্ট ওলামায়ে কেরাম সাথী ও বন্ধুগণ সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এত সুন্দর একটি চমৎকার আয়োজনে একত্রিত হওয়ার মিলিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এর জন্য খোদাবন্দ কুদ্দুস রব্বেজুল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই ওয়াম ইনসানিয়ত বাংলাদেশকে যে বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী মনীষী বিশ্বের বরেণ্য ইসলামী স্কলার মুফাক্কির ইসলাম যার কিতাব যার রচনাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি এবং তার খোরাক চলার পথে পাথেও আহরণ করি আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ চিন্তা দর্শনকে পরিকল্পনাকে সামনে রেখে আজকের এই দাওয়া সম্মেলনের আয়োজন করেছেন মোবারকবাদ জানাই আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে কবুল করেন আমি মঞ্চে আসার পরে অনেক রকম বক্তব্য শুনেছি আলোচনা শুনেছি এবং সম্মানিত আলোচকদের প্রতি সম্মান প্রদর্শন করছি আল্লাহ সকলের সুচিন্তিত আলোচনা ও মতামতগুলো কবুল করেন ওয়াম ইনসানিয়ত বাংলাদেশ আগামীর বাংলাদেশে আমাদের কাছে এই কর্মসূচি পালনে যা যা সহযোগিতা চাইবেন যত রকম সহযোগিতা দেয়া আমাদের পক্ষে সম্ভব আমাদের সাধ্যের ভিতরে আছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া কোরআনী মূলনীতির আলোকে আমরা আমাদের সাধ্যমতো সেই সকল সহযোগিতা এবং সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা করব ইনশাআল্লাহ আজকের এই সম্মেলনটিকে আমি খুব গুরুত্ব দিচ্ছি আল্লাহ যেন এই সম্মেলনের যে অন্তর্নিহিত তাৎপর্য এটি যেন আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন বলতে চাইলে বলতে গেলে অনেক রকম কথা আছে বলার মতো অনেকগুলো পয়েন্ট আছে সবগুলি আউট করা উপস্থাপন করা এই মুহূর্তে অসম্ভব সময়ের সংকীর্ণতা জনিত কারণে স্বল্পতা জনিত কারণে আমি এখানে বসে দাওয়া শব্দের শাব্দিক অর্থ
পারিভাষিক অর্থ শুনলাম, আনুষঙ্গিক ব্যাখ্যা শুনলাম, সবকিছুকেই আমি গ্রহণ করে রিপিট না যেন হয়, রিপিট না করে আমি আমার সামনের দিকে অগ্রসর হতে চাই। সেটা হলো একজন দায়ী যে সকল গুণাবলী থাকা অপরিহার্য, সেই গুণাবলী দায়ী হিসাবে আমাদের কতটুকু আছে ভেবে দেখার বিষয়। আমরা যারা মাহফিলগুলোতে, জলসাগুলোতে বক্তব্য দিচ্ছি, আমরা যারা বক্তার আলোচক হয়ে মঞ্চে আমরা উঠছি, দীর্ঘ সময় বক্তব্য দিচ্ছি, আমরা একজন দায়ী। আমরা যারা মসজিদের মেম্বার ও মেহরাব আবাদ করছি, প্রতি জুমায় বা সপ্তাহে একদিন তাফসীর করছি, আমরা দায়ী। আমরা যারা লিখছি, ইসলামী প্রবন্ধ রচনা লিখে মানুষকে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি, সেই লেখক সমাজও দায়ী। একজন দায়ী হিসেবে যে কোয়ালিটি থাকা দরকার, যে গুণাবলী থাকা দরকার, সেগুলো আমাদের মধ্যে কতটুকু আছে, এগুলি এই আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনার অংশ হিসাবে, আত্মপর্যালোচনা, এগুলি আমি মনে করি খুব দরকার, খুবই প্রয়োজন। দাওয়াতের জন্য ইলম দরকার, এবং ইলমের ক্ষেত্রে এক মন ইলম রা 10 মান আকল বায়া। আই রিপিট, দাওয়াতের জন্য ইলম দরকার, আর ইলমের ক্ষেত্রে এক মন ইলমের জন্য 10 মন প্রজ্ঞা দরকার। খুব জরুরি কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মা হিয়াল হিকমা? শুধু দাওয়াত দিতে বলেননি, উইথ হিকমাত। মা হিয়াল হিকমা? পরের অংশে আল্লাহ বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। বিতর্কে জড়াবে, পদ্ধতি ও পন্থা কি হবে, সর্বোত্তম পন্থা আল্লাহ পাক অবলম্বনের নির্দেশ দিচ্ছে। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন ইতিহাস যখন পড়ি, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এই পৃষ্ঠাটাকে আমরা কোথায় রাখব? এটাও তো কোরআনের একটা পাঠ, অবিচ্ছেদ্য অংশ। এটাও তো কোরআনের একটি পৃষ্ঠা। এই আয়াতগুলো তো কোরআনের আয়াত। এই মেসেজগুলোকে আমরা তো এড়িয়ে যেতে পারি না। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমার তেলাওয়াতকৃত এই আয়াতগুলোর ব্যাখ্যায় এক পর্যায়ে বলেছেন, দাওয়াতের অঙ্গনে দূরদর্শিতা প্রয়োগ করা পয়গম্বরী সুন্নাত। বলে দেখেন তাফসীরে মারিফুল কোরআন, দাওয়াতের অঙ্গনে দূরদর্শিতা প্রয়োগ করা পয়গম্বরী সুন্নাত। এটা এই আয়াতগুলো থেকে সন্দেহাতীতভাবে প্রমাণিত। তিনি একবার তারকা পূজারীদেরকে ধরবেন, চমৎকার এক পন্থা অবলম্বন করলেন, হাযা রাব্বি, তারাকে উদ্দেশ্য করে। ডুবে গেল, তারকা পূজারীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ঘোষণা তো দিলাম, কিন্তু যে জিনিস ডুবে যায়, এই জিনিস আবার রব হয় কেমনে? যে নিজেকে রক্ষা করতে পারে না, সে আবার রব হয় কেমনে? একই পন্থায় চন্দ্র পূজারীদেরকে পরাস্ত করেছেন, একই পন্থায় সূর্য পূজারীদেরকে পরাস্ত করেছেন। একজন খলিলুল্লাহ, যাকে আল্লাহ বন্ধুত্বের মর্যাদায় আসীন করেছেন, তিনি কেন বলবেন হাযা রাব্বি হাযা আকবার? এখানে কি আমাদের ভাবার কিছু নাই? আমাদের জন্য, আমরা যারা দুআত ইলাল্লাহ, আমাদের জন্য ভাবার খোরাক নেই? আমাদেরকে ঠিক করতে হবে আমি কি বলছি। think before you speak, তাফাক্কার ক্বাবলা আন তাতাকাল্লাম। বলার আগে আমাকে ভাবতে হবে আমি কি বলছি, কোন স্টাইলে আমি উপস্থাপন করছি, আমি কি মেসেজ দিতে চাচ্ছি আমার সম্মানিত শ্রোতাদেরকে। সম্মানিত শ্রোতারা তো আমার আমানত। আমি যখন মঞ্চে যাব, তখন আমার 1000 শ্রোতা থাকুক আর 10 জন শ্রোতা থাকুক, আমার 10,000 শ্রোতা থাকুক আর 1 লক্ষ শ্রোতা থাকুক, আমাকে একজন আলোচক হিসাবে, দায়ী আল্লাহ হিসাবে দায়িত্ব পালন করে আসতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমি যখন 1 লাখ শ্রোতার সামনে বসি, তখন আমার উপস্থাপনা একরকম হয়। আমি যখন 100 জন শ্রোতার সামনে বসি,
তখন আমি চিন্তা করি কোন রকম 10-20 মিনিট হালকা কিছু বলে চলে যাইতে পারি কিনা। তাহলে আমি 10 জন শ্রোতাকে শ্রোতা মনে করছি না, 5 জন শ্রোতাকে শ্রোতা মনে করছি না, অথচ আমাদের পূর্বপুরুষেরা 5 জনকেও সমান সম্মান দিয়ে কথা রেখেছে। অসংখ্য দলিল আমাদের কাছে আছে। হতে পারে 10,000 লোকের সামনে আমার বক্তব্য উপস্থাপিত হওয়ার পরে হতে পারে সেখান থেকে কেউ ইবলাগ ও তাবলীগের কাজ করলো না, কেউ সঠিক বার্তাটা নিয়ে গেল না। আর 10 জন শ্রোতার মধ্যে একজন শ্রোতা এমনও থাকতে পারে যে আমার কোনো কথা তার হৃদয়ে রেখাপাত করতে পারে, তার মনটা নরম সফট হয়ে যেতে পারে, আল্লাহ তাকে পরিবর্তনের দিকে আনতে পারে। এই জন্য কোনো জায়গায় আমাদের অবহেলা করা যাবে না। আমরা অনেকে আয়াত করছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এটি চমৎকার, বড় শক্তিশালী দলিল। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছেদ হইও না। কিন্তু ওয়ালা তাফাররাকু আয়াতের মৌলিক হুকুম নয়। মৌলিক হুকুম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ইতিসাম বিহাবলিল্লাহি জামিআ আগে, লা তাফাররাকু প্লেস পরে। এজন্য আমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। ইতিসাম বিহাবলিল্লাহি জামিআ এটাকে শতভাগ গুরুত্ব দিতে হবে। ওয়ালা তাফাররাকুর উপর আমাদেরকে শতভাগ গুরুত্ব দিতে হবে। এক জায়গাকে গুরুত্ব বেশি দিতে গিয়ে আরেক জায়গায় যেন শিথিল হয়ে না যায়, সেই বিষয়টাকে আমাদের মাথায় নিয়ে পথ চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বয়ান ইনসানিয়ত বাংলাদেশের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। ধন্যবাদ সবাই। মাশাআল্লাহ।